আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের সাবজেক্ট চয়েস সবারই প্রায় শেষ। এখন তোমরা অপেক্ষা করছো যে সাবজেক্ট চয়েসের ফলাফল কবে দেবে এবং যারা সাবজেক্ট পাবে তারা কিভাবে ভর্তি হবে বা কবে ভর্তি হবে সেই তথ্যগুলো জানার জন্য তোমরা অনেকে ইয়ে করছিলে এবং আহ, প্রশ্ন করছিলে এবং তোমরা বলতেছিলে যে ভাইয়া আসলে কি কি কাগজপত্র লাগবে আমাদের ভর্তি হওয়ার সময়। সেই বিষয়গুলো তোমাদের ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো দেখা যাক। আচ্ছা, সর্বপ্রথম এখানে আমরা যদিও এই তারিখগুলো পরিবর্তনশীল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একাধিকবার তারিখ দিয়েছে, অনেকগুলো তারিখ দিয়েছে, কিন্তু বারবার তারিখ সেগুলো পরিবর্তন করা হয়েছে। তো আমাদের সাবজেক্ট চয়েসের সর্বশেষ তারিখ ছিল পহেলা 30শে জুলাই, কিন্তু এখন আবার দিয়েছে 1 আগস্ট, অর্থাৎ 2 দিন পরে সাবজেক্ট চয়েস কার্যক্রম শেষ হবে। তার মানে আমাদের এই যে তারিখ যেগুলো রয়েছে এগুলো প্রায় 2 দিন করে পেছানোর সম্ভাবনা রয়েছে। এখানে যেমন রয়েছে 3রা আগস্ট, সেটা হইতে পারে 4ঠা আগস্ট অথবা 5ম আগস্ট, 5ই আগস্ট, ঠিক আছে। তারপরে আবার এখানে 4ই আগস্ট, 4ঠা আগস্ট দেওয়া আছে, 4ঠা আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত। এটা কি যে ভর্তির ফি প্রদান ও নিশ্চয়ন, এটার জন্য তোমাকে হয়তো বা আরো 2 দিন দেরি করতে হতে পারে। তো এইভাবে প্রত্যেকটা তারিখ যেগুলো এখানে দেওয়া রয়েছে, আমি আর বারবার রিপিট না করি, তোমরা এই তারিখগুলো একটু 1 দিন অথবা 2 দিন পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এই তো এটা হচ্ছে বিষয়। আর এখানে আমি হেডলাইট করে দিয়েছি, যে একটু দাগিয়ে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, সরি হেডলাইট না হাইলাইট হবে। তো এখানে দেখো যে এইখানে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে যে কিভাবে আমরা আমাদের ভর্তি কার্যক্রমটা শেষ করতে পারবো। ভর্তি কার্যক্রমের যত কিছু আছে সবকিছু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কিভাবে তুমি ক্লাস পর্যন্ত যেতে পারবে, ক্লাস করতে পারবে, সেই ধারাবাহিকতা এখানে তুলে ধরা হয়েছে। অনলাইনে চয়েস দেওয়া হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার মনোনীত বিষয় বা কলেজের নাম পছন্দক্রম অনুযায়ী প্রদান করবে, অর্থাৎ সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেবে। এরপরে হচ্ছে তালিকা প্রকাশ করলে তুমি তোমার এই যেই ফিটা প্রদান করবা সেটা সোনালী বিল পেমেন্টের মাধ্যমে, সোনালী বিল পেমেন্টের মাধ্যমে তুমি এখানে এটা ইয়ে প্রদান করবা, ঠিক আছে। ওকে, আমি যাক, এরপরে হচ্ছে সোনালী ই সেবা থেকে তুমি তোমার বিলটা পেমেন্ট করবা, অথবা তোমার দেখা যায় যে তুমি ইয়ে দিয়েও করতে পারো, এটাকে কি বলে, ওই বিকাশ, নগদ, রকেট এবং উপায়, এই 4টা মাধ্যমে তুমি তোমার টাকা জমা দিতে পারো। টাকার পরিমাণ হচ্ছে 6,500 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে অটো মাইগ্রেশন বিষয়ে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম বা বলেছিলাম আমি, যে মাইগ্রেশন বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে মাইগ্রেশন তোমরা চালু রাখবা, এবং প্রথমে স্বয়ংক্রিয়ভাবে তারা নিজেরাই মাইগ্রেশন অন রাখে, এবং তখন যখন তোমার পছন্দের একটা সাবজেক্ট চলে আসলো তখন তুমি ইচ্ছাকৃত ভাবে তুমি পরিবর্তন করতে পারবা, ঠিক আছে। তো সর্বপ্রথম মাইগ্রেশন অন করাই থাকে। আচ্ছা, এরপরে আসবো যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেনি, তারা, যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেনি তারা বিবেচিত হবে না। অর্থাৎ তুমি যখন 6,500 টাকা দিয়ে ভর্তি হবা, ঠিক আছে, তো সেই টাকাটা যখন তুমি দিবা তখন তোমার ভর্তি নিশ্চয়ন হবে এবং তারপরে তুমি মাইগ্রেশন করতে পারবা। কিন্তু যদি তুমি মাইগ্রেশনের অপেক্ষা থাকো কিন্তু ভর্তি হইলা না প্রথম মেরিটে, তখন তোমার ভর্তিই বাতিল হয়ে যাবে, তখন আর মাইগ্রেশনের অপেক্ষা করেও লাভ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোটা বিষয়ে বলছে যে কোটা বিষয়ে যাবতীয় তথ্য কিভাবে তুমি শেয়ার করবা সেই বিষয়ে আমি প্রিভিয়াস একটা ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওর একটা ভিডিও আগেই তোমরা একটু খোঁজ করবা চ্যানেলে, যে এই ভিডিওর একদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছি কোটা সম্পর্কে। সো ওইখান থেকে তোমরা জেনে নিতে পারো কোটা সংক্রান্ত যাবতীয় তথ্য। আচ্ছা, এরপরে হচ্ছে ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে। আর তোমাদের এই যে কলেজ সমূহ তোমাদের তথ্যগুলো কবে নেবে, কলেজ সমূহ অর্থাৎ যে কলেজগুলো তোমাদের তো সংশ্লিষ্ট যেই কলেজে তুমি ভর্তি হচ্ছ সেই কলেজ তোমাদের তথ্যগুলো নিবে হচ্ছে 25শে আগস্ট, ঠিক আছে। 10টা থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং করে তারপরে তোমার তথ্য যাচাই বাছাই করে তোমাকে ভর্তি করাবে। এরপরে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যে 6,500 টাকা ভর্তির জন্য দিবা, সেই টাকাটা
টাকাটা পে করার পরে তোমাকে একটা পে স্লিপ দিবে। সে পে স্লিপটা তুমি অফিসে জমা দিবে কবে? 26 আগস্ট থেকে 31 আগস্ট অফিসে জমা দিতে হবে, ঠিক আছে? আগস্টে, একেবারে আগস্টে, 1 মাস পরে। আর এখানে যে যে কাগজপত্র লাগবে তোমার ভর্তি হতে, সেইগুলো হচ্ছে মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি, অর্থাৎ মার্কশিট, যেটা এইচএসসির মার্কশিট এবং সত্যায়িত কপি, একটা কপি লাগবে, অর্থাৎ তোমার যে ফটোকপি আছে সেই ফটোকপিটা। এরপরে হচ্ছে প্রার্থী সর্বশেষ যে প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তোমার কলেজ, তোমার প্রিভিয়াস কলেজ, সেই কলেজের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রশংসাপত্র, আর তোমাদের যে প্রশংসাপত্র রয়েছে টেস্টিমোনিয়াল, সেইটা তোমাকে জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, অর্থাৎ তুমি তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে এইচএসসি অ্যাডমিট কার্ড, সেটা তুমি দিবে। তারপরে এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, ঠিক আছে? কিসের? এসএসসি, তোমার মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 5 কপি পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে? এই যে বিষয়াদি, এগুলো তোমরা জমা দেবে। তোমাদের যদি সাবজেক্ট আসে তখন তোমরা এগুলো জমা দিতে পারবে ইনশাল্লাহ। এই বিষয়গুলো নিয়ে তোমাদের জানানোর কথা ছিল। তো সেই সেই কথা আমি দিয়েছি, কথা রেখেছি। সো কথা দিয়েছিলাম যেটা, সেটা রেখেছি। দেখা হচ্ছে পরবর্তীতে কি নিয়ে জানতে চাও সেগুলো নিয়ে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে ভর্তি চলছে। তোমরা বি এবং সি ইউনিটের যারা এই বছর একটা সিট নিশ্চিত করতে পারো না, তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে একটা জাহাঙ্গীরনগর, রাজশাহী বলো আর গুচ্ছের মধ্যে, অথবা তোমরা খুলনা বলো, চট্টগ্রাম, এই বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট কিন্তু নিশ্চিত করতেই পারো। তো ধারাবাহিকভাবে প্রস্তুতি ধরে রাখার জন্য, ধারাবাহিকভাবে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এক্সাম বেসে জয়েন করো। এটাই তোমার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।